নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। আজ ইংরেজি বর্ষবরণ এবং এই ইংরেজি বর্ষবরণে সকলকে জানাই, গোটা রাজ্যবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে আমাদের বিজ্ঞাপন দাতাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। গতকাল ছিল ইংরেজি বর্ষবরণের রাত এবং 31st নাইট। এই 31st নাইটেই কিন্তু বলা যায় রাজ্য জুড়ে একটা নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল, কেমন থাকবে নিরাপত্তা ব্যবস্থা, সে বিষয়ে অনেকটাই প্রশ্ন ছিল। এবং সেই সাথে যে জায়গায় জমা ছিল বা রাজধানী আগরতলায় যে জায়গায় ভিড়ভাট্টা দেখা যায় সাধারণত, সেই জায়গায় কিন্তু অনেকটা টহল দাঁড়িয়েছিল রাজ্য পুলিশের। সেই জায়গায় দাঁড়িয়ে যানবাহনের ক্ষেত্রে যদি বলা যায় ট্রাফিক পুলিশের কতটা তৎপরতা ছিল সেই বিষয়ে কিন্তু আবার আমরা তুলে ধরবো। এবং গতকালও কিন্তু আমরা একটি বিষয় তুলে ধরেছিলাম যে রাজ্য পুলিশের নিরাপত্তার ব্যবস্থা কতটা আঁটোসাঁটো করা হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা স্পষ্টভাবে একান্তভাবে সাক্ষাৎ করেছিলাম সদর এসডিপিওর সাথে। এবং এই বিষয়ে আজকে আমরা তুলে ধরবো ট্রাফিক পুলিশের ব্যবস্থা কেমন ছিল। অর্থাৎ বর্ষ বিদায় দিনে কিন্তু ট্রাফিক পুলিশের আমদানি হ্রাস হয়েছে। গত শনিবার জরিমানা বাবদ আদায় হয় 1,10,000 টাকা। গত শুক্রবার জরিমানা বাবদ আদায় হয় 1,40,000 টাকা। রবিবারে কিন্তু অর্থাৎ বর্ষ শেষেই কিন্তু রবিবার তা কমে যায় 30,000-এর কাছাকাছি। এই বিষয়ে আমরা যাব, গোটা বিস্তারিতভাবে তুলে ধরবেন আমাদের নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে সরাসরি নিউজ রুম থেকে। অঙ্কিতার সাথে কথা বলা যাব। অঙ্কিতা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? 2023 সালের একেবারে শেষ দিন, আর এই দিনটা কিন্তু পুলিশের জন্য আমরা বলতে পারি একেবারে অগ্নি পরীক্ষা ছিল। কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু তুমি বলছিলে যে গতকালকেও আমরা খবর করেছি। এবার আসছি যে কেমন কালকের নিরাপত্তা ছিল। দেখো, গোটা বছর ব্যাপী দেখা যায় ট্রাফিক দপ্তর বা ট্রাফিক এসপি তাদের নেতৃত্বে যে সমস্ত ট্রাফিক পুলিশরা মোতায়েন থাকে বিভিন্ন জায়গায়, সে সমস্ত জায়গায় কিন্তু দেখা যায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। এবং গতকালকের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু উঠে এসেছে। দেখা গেছে গতকাল একেবারে বছরের শেষ দিন মাত্র 30,000 টাকা আমদানি হয়েছে ট্রাফিক দপ্তরের। অর্থাৎ গোটা বছর যেখানে ট্রাফিক দপ্তরের আমদানি হয় প্রায় প্রত্যেক দিন 1,10,000 টাকা, সেই জায়গায় গতকাল দেখা গেছে মাত্র 30,000 টাকা আমদানি হয়েছে। মানে তুমি বুঝতেই পারছো বড় ফারাক রয়েছে মাঝখানে। প্রায় শুধুমাত্র কিন্তু আমি গোটা রাজ্য বলছি না, শুধুমাত্র আগরতলা শহরের পরিসংখ্যানটা আমি তুলে ধরছি। প্রত্যেকদিন আগরতলা শহরের বিভিন্ন আনাচে কানাচে থেকে ট্রাফিক দপ্তরের আয় হয় প্রত্যেক দিন প্রায় 1,10,000 টাকা। অর্থাৎ বড় আয় হয় সেক্ষেত্রে। এবার কি কি ক্ষেত্রে এই আয় হয়? বিশেষ করে দেখা যায় যে লাইসেন্স ছাড়া অনেক বাইক কে ধরা হয়, বা দেখা যায় যে দ্রুত গতিতে বাইকে চালানো, অর্থাৎ ট্রাফিক যে নিয়ম রয়েছে সেগুলো যে লঙ্ঘন করে তাদের চালান কাটানো হয়, সেই বিষয়গুলিকে মাথায় রেখে প্রত্যেকদিন একটা চার্জশিট হয় বা প্রতিদিন একটা রিপোর্ট আসে হাতে। এবং সেই রিপোর্টে কিন্তু বেরিয়ে আসে প্রায় প্রতিদিন 1 লক্ষেরও ওপর টাকা আমদানি হয় ট্রাফিক দপ্তরের। আমি যদি দেখি শনিবারের দিকে, শনিবার কিন্তু জরিমানা করা হয়েছিল 1,05,000 টাকা। এবং দেখা গেছে যে সেখানে 17টি লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে, কোর্টে তোলা হয়েছে 25 জনকে। এবার শুক্রবারের দিকে নজর রাখছি, শুক্রবার কিন্তু 1,40,000 টাকা আমদানি দুঃখিত 1,40,000 টাকা আমদানি হয়েছে ট্রাফিক দপ্তরে, যা ছিল গোটা বছরে একেবারে সর্বাধিক। 1,40,000 টাকা বড় অঙ্কের টাকা। সে জায়গায় এই যে তুমি যে বললে যে শনিবার 1,10,000 টাকা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় রবিবারের পরিসংখ্যান কিন্তু কিছুটা হলেও কমেছে। তবে সেক্ষেত্রে কি বলা যায় যে ট্রাফিক পুলিশের কোনো ত্রুটি ছিল বা এই পরিসংখ্যান কমার ফলে বা টাকার অঙ্কটা কমার ফলে? দেখো, গতকাল আমরা দেখেছিলাম যে বেসরকারি বিভিন্ন হোটেলের সামনে, বিশেষ করে শহরবাসী যে সমস্ত জায়গায় জমায়েত হয় সে সমস্ত জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশদের আনাগোনা ছিল। বিশেষ করে যারা ট্রাফিক দপ্তরের আধিকারিকরা রয়েছে তাদেরকে সেসব জায়গায় মোতায়েন করা হয়েছে। তার ফলে কিন্তু এই রেজাল্ট এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। দেখা গেছে গোটা বছরে একেবারে কম, মাত্র 30,000 টাকা আমদানি হয়েছে ট্রাফিক দপ্তরের। সেক্ষেত্রে অবশ্যই
বলা যায় যে যে সমস্ত জায়গায় জমায়েত হয়েছে সে সমস্ত জায়গায় ট্রাফিক মোতায়েন থাকার ফলে কিন্তু রাজ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার পাশাপাশি এই সমস্ত যে অতি দ্রুত গতিতে যানবাহন চলাচল করা বা লাইসেন্স বাজেয়াপ্ত করা সে সমস্ত ঘটনা কিন্তু গতকাল দেখা যায়নি। এবং এভাবে যদি সজাগ দৃষ্টি রেখে আগামী দিনেও ট্রাফিক দপ্তর কাজ করে তবে কিন্তু 30,000 টাকা থেকে ধীরে ধীরে আরো অনেকটাই কম হবে। দেখা যাবে যে মানুষ অনেকটা সতর্ক হবে। মানুষ কিন্তু মানুষকে সতর্ক করার জন্য ট্রাফিক দপ্তর একাধিক ওয়ারনেস ক্যাম্পের আয়োজন করে, কিন্তু সেই জায়গায় দেখা যায় যে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন জায়গায় দ্রুত গতিতে যানবাহন চালানো হয়। বিশেষ করে লাইসেন্স ছাড়া দেখা যায় বিভিন্ন যুবক যুবতীরা তারা বাইকে চালাচ্ছে, যানবাহন চালাচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের চালান কাটা হয়। কিন্তু গতকাল গোটা ট্রাফিক দপ্তর সজাগ ছিল। একেবারে গতকাল আমরা বলতে পারি রাজ্য ট্রাফিক দপ্তরের অগ্নি পরীক্ষা ছিল, কিভাবে গোটা রাজ্যকে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা যায়। এবং তার রিপোর্ট বা তার পরিসংখ্যান কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। দেখা গেছে মাত্র 30 লক্ষ টাকা আমদানি হয়েছে গতকাল ট্রাফিক দপ্তরে। সেক্ষেত্রে দুঃখিত, 30,000 টাকা আমদানি হয়েছে গতকাল। সেক্ষেত্রে বলতে হচ্ছে যে আগামী দিনেও যদি অঙ্কিতা, তোমাকে একটু থামাচ্ছি। এই যে তুমি বলেছে 30 লক্ষ টাকা, সেই জায়গায় কিন্তু 30 লক্ষ টাকা না, আমাদের কাছে যে তথ্যটা উঠে আসছে সে জায়গায় কিন্তু বলা যায় 30,000 টাকাই কিন্তু রয়েছে। অঙ্কিতা, একদমই আমি বলছিলাম যে গতকাল 30,000 টাকা আমদানি হয়েছে ট্রাফিক দপ্তরের। সেক্ষেত্রে আগামী দিনেও যদি ট্রাফিক দপ্তর সজাগ থাকে, বিশেষ করে ট্রাফিক যে এসআই রয়েছে বা ট্রাফিক যে এসপি রয়েছে সেই অঙ্কিতা, আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে নিরাপত্তা ব্যবস্থা তো ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশও কিন্তু অনেকটা তৎপরতা ছিল, তুমি যেমনটা বলেছো। সেই জায়গায় কিন্তু আরেকটি বড় প্রশ্ন থাকে, চুরি ছিনতাইয়ের ঘটনা কিন্তু দেখা যায়। এই জায়গায় কি তোমার কাছে এমন কোনো তথ্য আছে বা গতকালকে কোনো চুরি ছিনতাইয়ের ঘটনা কি কোনো ঘটেছে? দেখো, সম্প্রতিকালে কিন্তু আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা দেখতে পাই বা ছিনতাইয়ের ঘটনা দেখা যায়। কিন্তু গতকাল যখন একেবারে হাই অ্যালার্ট জারি করা ছিল, যে সমস্ত জায়গায় ভিড় থাকে বা যে সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় দেখতে পাই কালকে নাকা চেকিং বসানো হয়েছিল, সে সমস্ত নাকা চেকিং বা বিভিন্ন জায়গায় পুলিশের তদারকি থাকার ফলে কিন্তু আমরা বলতে পারি চুরির ঘটনা অঙ্কিতা, এই গত 3 দিনের লাইসেন্স এবং সেই সাথে কি কি পরিসংখ্যান উঠে আসছে তোমার কাছে এই বিষয়ে? একদমই। দেখো, গত শনিবার জরিমানা করা হয়েছে 1.5 লক্ষ টাকা। সেই জায়গায় 17টি লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে এবং কোর্টে তোলা হয়েছে 25 জনকে। সেক্ষেত্রে শুক্রবারের দিকে যদি নজর রাখি, শুক্রবার সর্বাধিক আমদানি হয়েছে ট্রাফিক দপ্তরে। সেখানে দেখা গেছে যে 1,40,000 টাকা আমদানি হয়েছে এবং কোর্টে তোলা হয়েছে 3 জনকে, লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে 17 জনকে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে শুক্রবার কিন্তু সব থেকে বেশি আমদানি হয়েছে ট্রাফিক দপ্তরের। গোটা অর্থবর্ষে আমরা বলতে পারি যে শুক্রবার, একেবারে ডিসেম্বর মাস বছরের শেষ মাস, এবং সেই মাসে কিন্তু শুক্রবারে দেখা গেছে সব থেকে বেশি আমদানি হয়েছে ট্রাফিক দপ্তরের। যে জায়গায় আমরা বলতে পারি যে বছরের শেষ দিন মাত্র 30,000 টাকা আমদানি হয়েছে ট্রাফিক দপ্তরের। একদমই, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। আমরা সরাসরি কথা বলছিলাম, আমাদের নিউজ রুম থেকে নিউজ প্রতিনিধি ছিল অঙ্কিতা বর্ধন, গোটা বিষয় সম্পর্কে কিন্তু তুলে ধরেছে। অর্থাৎ বলা যায় রাজ্য পুলিশের একদিকে টহলদারি এবং সেই সাথে ট্রাফিক দপ্তরের উভয় উদ্যোগেই কিন্তু বলা যায় একেবারে অপ্রীতিকর ঘটনা এড়িয়েই কিন্তু গোটা রাজ্যবাসী কিন্তু মেতে উঠেছিল এবং আগরতলা শহরবাসী কিন্তু মেতে উঠেছিল উৎসবের আনন্দে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।